বলছে, মন বলছে যারা এখনো পাননি প্রসাদ পেয়ে আসে। আমার ভালো লাগছে না রে। আমার কি মনে হচ্ছে জানিস, ও যে পাগলেরই মেলা রে, পাগলেরই মেলা রে, পাগলেরই মেলা রে, ওরে পাগলেরই মেলা রে, এরা খেলছে হরি নামের খেলা, পাগলেরই মেলা রে। ওরে খেলেছে হরি নামের খেলা, পাগলেরই মেলা রে। এই তোর ভয় করছি? আমার কিন্তু ভয় কম আছে, আমি সাহস করে পাগল ঠাকুরের কাছে যাব। কি বলবে না বলবে আমি কিন্তু শুনবো। তোরা একটা কাজ কর, কি করব, তোদের ধুতিগুলো খোল। কি রে, আমরা কি উলঙ্গ হব নাকি? এই আমরা তো বাচ্চা ছেলে, উলঙ্গ হলে ক্ষতি কি? কিছু ক্ষতি আছে কি বাচ্চা ছেলেদের? কি গো মা, আপনারা বলবেন আমরা যখন ছোট ছিলাম আমরা সবাই উলঙ্গ ছিলাম, উলঙ্গ হয়ে এসেছি, ল্যাংটা হয়ে এসেছি, আবার সকলকেই ল্যাংটা হয়েই যেতে হবে। লজ্জা আবরণের জন্য আমরা কিছু বসন পড়েছি, তাই না? কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু উলঙ্গ হয়ে যাব, এসেছি, যেতে হবে। তাই যখন বাচ্চা ছিলাম, ছোট ছোট ছেলে ছিলাম, তখন উলঙ্গ হয়ে আমরা স্নান করতাম, খেলা করতাম, মায়ের কোলে বসেছিলাম, তৈলমর্দন করে দিতেন মা আমাদের, আমরা জল কেলি খেলা করতাম, তাই না? তার প্রতি কি, তার বেশ আমরা উলঙ্গ হলাম। তাহলে আমার বসনের সঙ্গে তোদের বসনগুলো ভালো করে টেনে কষে বান। আমি সাহস করে ওই পাগল ঠাকুরের কাছে যাব, কি বলবে না বলবে কিন্তু আমি শুনবো। আর তোরা আমাকে লক্ষ্য করবি, ওই পাগল ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে যদি আমাকে ধরে নেয়, তোরা আমাকে ধুতি ধরে টানবি, ধুতি ধরে টানলে পরে আমি বেরিয়ে যাব। কত সরল দেখুন। এমন সরল না হলে কি ঈশ্বরের কৃপা পাওয়া যায়? এমন সরল না হলে কি গোবিন্দের কৃপা পাওয়া যায়? তাই মহাজন বললেন, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মনপ্রাণ। এই মনটাকে সরল করিলে সরল করতে কে এলো? সীতা মায়ের দন্তস থেকে এলো স, রামচন্দ্রের র থেকে এলো সর, লক্ষণ ঠাকুরের ল যোগ করুন, সীতা রাম লক্ষ্মণ, কি হলো? সরল। সরল না হলে কিন্তু গোবিন্দের কৃপা পাওয়া যাবে, সরল হতে হবে। তাই আমরা যখন বাচ্চা ছেলে, আমাদের মনটা কিন্তু সরল। যেই বড় হলাম আমাদের সরল মন আছে? ছেলে ছেলে খেলা করছি, মারামারি করছি, আবার কিছুক্ষণ পরে ভুলে গিয়ে আবার খেলা করছি। কিন্তু আমরা যে বড় হলাম, আপনি যদি আমাকে মারেন, আপনি যে ভালো ভালো কর্ম করছেন আমাদের কিন্তু মনে থাকবে না, কত ভালো কাজ করছেন আপনি, কিন্তু মেরেছেন আপনি, মারের কথা কিন্তু মনে থাকবে, সুযোগ এলে দেখে নেবো সারা। এই কথা কিন্তু মনে মনে বলছি, প্রকাশ করেও বলছি, নিতাই গৌর হরি হরি বল। আমি সাহস করে যাচ্ছি, ঠিক আছে আমি গেলাম। ও পাগল ঠাকুর, তুমি ডাকছি কেন পাগল ঠাকুর? নিতাই চাঁদ বললেন, না এদিকে আয়, বাতাসা দেবো, কদমা দেবো, আমার কাছে ক্ষীর মালাই আছে, ক্ষীর মালাই দেবো। একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তোদের যে মাঝখানে সন্ন্যাসী ঘিরে, মানে দুটি হাত তুলে দাঁড়িয়ে আছে, আর সন্ন্যাসীকে ঘিরে ঘিরে হরিনাম গাইছিস, সন্ন্যাসীকে ঘিরে ঘিরে কৃষ্ণনাম গাইছিস, ওই সন্ন্যাসী যাবে কিন্তু বৃন্দাবন। ও তো বৃন্দাবনের পথ চেনে না, জানে না, তোদেরকে জিজ্ঞাসা করবে, তখন তোরা মিথ্যে কথা বলবি। তোরা ওই বৃন্দাবনের পথটা না দেখিয়ে তোরা শান্তিপুরের দিকে দেখিয়ে দিবি। সে কি গো, এত বড় মানুষ হয়ে তুমি আমাদের মিথ্যা কথা বলতে বলছো? আমার দাদু বলছে, শোন শালা, আমাদের মিথ্যা কথা বলবি নাই, মিথ্যা কথা বললে পরে নাকি পাপ হয়। এই শোন না, একটা মিথ্যা কথা বললে পরে যা পাপ হবে তোরা আমায় দিবি, তোরা আমায় দিবি। একটা মিথ্যা কথা বললে পরে যা পাপ হবে তোরা আমাকে দিবি, আমি সব নিয়ে নেব। কিন্তু সারা জীবনে আমি সব নিয়ে নেব, আমার কাছে সিদ্ধ ঝোলা আছে, তোরা যা চাইবি আমি তাই দেব। তাই নাকি? আমরা যা চাইবো তাই পাবো? বলে হ্যাঁ, একবার মিথ্যা কথা বল ভাই, তোরা যা চাইবি আমি তাই দেবো ভাই। বেশ, সন্ন্যাসী যখন জিজ্ঞাসা করবি তখন কিন্তু বলবি যা। চলে যাবে, সন্ন্যাসীকে ঘিরে ঘিরে রাখাল বালকগণ হরিনামের খেলা করছে, আর সন্ন্যাসী তখন ওই রাখাল বালকের গলাটি জড়িয়ে ধরে বলছে, ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার ব্রজের রাখাল, তোরা কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার ব্রজের রাখাল, ওরে আমার ব্রজের গোপাল, তোরা বল
কত দূরে আছে বৃন্দাবন। বলো আর কত দূর বৃন্দাবন, বলো আর কত দূর হৃদয় গৌর হরি বৃন্দাবন আছে বৃন্দাবন। বলো আর কত দূর বৃন্দাবন আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজের রাখাল, ওরে আমার গোঠের রাখাল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে রাখাল বলো আমি বৃন্দাবনে যাব। ওরে গোঠের রাখাল আমি তো বৃন্দাবনের পথ চিনি না, জানি না, তোরা আমাকে পথ দেখিয়ে দে। গোঠের রাখাল বলে দে রে, গোঠের রাখাল তোরা আমাকে বলে দে, আমি তো বৃন্দাবনে যাব। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, কোথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। যেথা দিন রাত মিলন রাশি, চাঁদ হাসিটি চাঁদের সাথে, যথা দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। তার পথের ফুলই ছড়িয়ে গেছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন। আরে পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। যার কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে, শুনি যমুনা যথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে, সুনীল যমুনায়। কবিতার ভাষায় বললেন, গানটা কিন্তু নজরুল গীতি। নজরুল ইসলাম একজন মুসলমান হয়েও তিনি এত সুন্দর সুন্দর গান আমাদের দিয়ে গিয়েছেন, সেই গানগুলো এখনো আমাদের মধ্যে আজও অমর, তাই না? তাকে আমরা মুসলমান বলবো, বিধর্মী বলবো? আমাদের প্রাণ, আমাদের নয়নের মণি। আজও বৃন্দাবনে কৃষ্ণ নামের ঢেউ উঠছে, কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে, সুনীল যমুনা
দেখা শ্রী যমুনা শ্রী যমুনা শ্রী যমুনা শ্রী যমুনা যমুনা শ্রী যমুনা দেখা কৃষ্ণ নামে ঢের ওঠে রে সুনীল যমুনায়। আজ যাহার তোমার মনে কানুর নূপুর শোনা যায় গো নূপুর শোনা যায় আজ যাহারে তোমার বনে নপুর শোনা যায় গো নপুর শোনা যায়। আজ যাহার কদম তলে ওই বেনু বাজে সাজ সকালে আজো যেথা কদম তলে বেনু বাজে সাজে সকালে তার নিত্য নিত্য লীলা করে নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন কোথায় নিত্য লীলা করে নামান মদন মোহন কোথায় বৃন্দাবন রাখালে বলে দে, কোথায় বৃন্দাবন রাধা রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন ওরে কোথের রাখাল আমি বৃন্দাবনে যাব আমি তো বৃন্দাবনের পথ চিনি না জানি না তোরা আমাকে পথ দেখিয়ে দে তখন সত্য কথা বলতে যাবেন রাখাল বালক বল ভুলে গিয়েছি তখন নিতাই চাঁদ ইশারা করে বলছে এই রাখাল বালক ইশারা করে বলছি বৃন্দাবনে নয় শান্তিপুরের দিকে দেখিয়ে দে ও ঠাকুর তুমি বৃন্দাবনে যাবে তবে শোনো তুমি যদি বৃন্দাবনে যেতে চাও এই পথে যাও প্রভু এই পথে 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 মধুর বৃন্দাবন পাবে সেথা মধুর বৃন্দাবন পাবে সেথা এই পথে যাও প্রভু এই পথে এই পথে যাও প্রভু এই পথে এই পথে যাও প্রভু এই পথে যাও চৈতন্য মহাপ্রভুকে দেখিয়ে দিলেন শান্তিপুরের পথ আর চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন মনে করে শান্তিপুরের দিকে চলেছেন কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলে যাচ্ছে গিরি ধারি গোপাল গোপদুলা ও গয়াপ রূপ লীলা তব তরুর তোমার গিরি হরি গোপাল গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমাল গিরি হরি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শিরাধার হৃদয়তে প্রেমের প্রীত শাখারে কাছে তুমি চিরয়নুপম সবাই বলুন রাধারে কাছে প্রেমের প্রীতম এখন কৃষ্ণ কার কাছে বলুন তো বিশাখার কাছে আমরা কৃষ্ণকে সবাই দেখতে চাই
কৃষ্ণকে আমাদের সকলের ভালো লাগে, তাই না? বিশাখার কাছে তুমি চির নিরূপম, চিরাধার হৃদয়েতে প্রেমের প্রীতম, গীতায় সারথে তুমি যাদব রাখো, গীতায় সারথি তুমি যাদব রাখো। ও গো অপরূপ লীলা তব গিরিধারী গোপাল গোপদুলাল, অপরূপ লীলা তব অপরূপ লীলা তব তরুণোত্তমাল, অপরূপ লীলা তব তরুণোত্তমাল। যশোদার নয়নে তুমি নিচ, নন্দের নন্দন তুমি, আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি নিচ, শ্রীনন্দের নন্দন তুমি, আনন্দ কিশোর। শ্রীরাম সুদা সখা কোঠের রাখা, দাম সুদাম সখা গোঠেরি রাখা। ও গো অপরূপ লীলা তব হরি গোপাল ব্রজ গোপাল, ও গো অপরূপ লীলা তব তরুণোত্তমা, অপরূপ লীলা তব তরুণোত্তমাল, অপরূপ লীলা তব তরুণোত্তমাল, বলুন সকলে ভজ বিহারী বাঙ্কে লাল কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইভাবে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলে যাচ্ছেন, আর পেছনে পেছনে নিত্যানন্দ প্রভু ডাকতে আরম্ভ করলেন, রাখাল বালকদের কৃপা করে, ও ঠাকুর দেখো দেখো সন্ন্যাসীকে পাঠিয়ে দিয়েছি, দেখো কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলে যাচ্ছে শান্তিপুরে। কথা ছিল আমরা যা চাইবো তুমি তাই দেবে, নেতাই চাঁদের কি আনন্দ, আর তোরা যা চাইবি আমি তাই দেবো, বল কি চাস, খাবার দাবার, বলছে না এতে এক বেলার খরাক, কোনো বসন চাইবি, বলছে না ও তো 3 মাসের খরাক। ঠাকুর শুনেছি নবদ্বীপে একজন ভালো খেলোয়াড় এসেছে, সে নাকি রোজ রোজ হরিনামের খেলা করে, আমরা তো নবদ্বীপে কোনোদিন যেতে পারবো না, আর তোরা দেখবি, হ্যাঁ আমরা দেখবো নবদ্বীপের গৌরাঙ্গ দেখবো, তবে আয় ওই দেখ চলে যাচ্ছে, যাকে হরিনাম ঘিরে ঘিরে গাইলি, যাকে ঘিরে ঘিরে কৃষ্ণ নাম গাইলি, ওই তো নবদ্বীপের নিমাই পণ্ডিত গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য নাম ধরেছে, সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছে, কেশ মুন্ডন করেছে, তাই তোরা চিনতে পারছিস না, আয় ওই দেখ চলে যাচ্ছে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ ঠাকুর দেখেছি। তাহলে আমার সঙ্গে কি বলবি জানিস, প্রতিদিন এসে হরিনামের খেলা করবি, অন্যান্য খেলা করবি না, আর কোনোদিন মিথ্যা কথা বলবি নাই, বেশ তাই হবে। রাখাল বালকদের কৃপা করে চৈতন্য মহাপ্রভু চলে যাচ্ছেন, নিত্যানন্দ প্রভু কৃপা করে তিনিও চলে গেলেন। আগে আগে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলে যাচ্ছেন, পেছনে পেছনে নিত্যানন্দ প্রভু ডাকতে আরম্ভ করলেন, ওরে নিমা, ওরে নিমা, দাঁড়া ভাই দাঁড়া, ওরে নিমাই যাস না, দাঁড়া ভাই দাঁড়া, ওরে নিমাই, ওরে দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে,
ওরে প্রাণের ভাই, ওরে নিমাই আমার দাঁড়া রে, দাঁড়া রে। ওরে প্রাণের ভাই নিমাই আমার দাঁড়া রে, দাঁড়া রে। দাঁড়া ভাই, যাস না, দাঁড়া। চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবছে, কে আমাকে ডাকছে? আমার নাম তো নিমাই বলে কেউ জানে না, তবে কে নবদ্বীপ বাসী এলো আমাকে ফিরে নিয়ে যাওয়ার জন্য। তুমি যেই হোক না কেন, তুমি আমাকে ধরতে পারবে না, আমি বৃন্দাবনে যাচ্ছি। ধরতে আমায় পারবে না গো, না না, ধরতে আমায় পারবে না গো, না 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 না, ধরতে আমায় পারবে না, না না না, ধরতে আমায় পারবে না গো। আমি যাব মধু বৃন্দাবনে, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবনে। আমি যাব মধু বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে, যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে। না না না, ধরতে আমায় পারবে না কেউ, ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবনে। না না, যাব মধুর বৃন্দাবনে। তুমি যেই হোক না কেন, তুমি আমাকে ধরতে পারবে না, আমি বৃন্দাবনে যাচ্ছি। নিতাই চাঁদ বললেন, আমি তোর ছোট ভাই। তুই ভেবেছিস আমি তোর বড় ভাই? আমি ছোট নয়, তুই আমার ছোট, আমি তোর বড় দাদা নিত্যানন্দ। আমি তোকে ধরতে পারবো না। দেখি ধরতে পারি কিনা। লম্ফ ঝম্প দিতে দিতেই চৈতন্য মহাপ্রভুর কাছে এসে উপস্থিত হলেন। নিতাই চাঁদকে দেখে নিমাই চাঁদ বলছে, এ কি দাদা, তুমি কোত্থেকে এলে? নিমাই, তুই ভেবেছিস আমি জানবো না? আর তুমি তো নিত্যানন্দ হেথা কেন আইলা? তুমি তো নিত্যানন্দ হেথা কেন আইলা? আরে তুমি তো নিত্যানন্দ হেথা কেন আইলা? আরে তুমি তো নিত্যানন্দ হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাই কেমনে জানিলা? আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা? ও দাদা, শোনো শোনো দাদা, তা তুমি কেমনে জানিলে? তুমি কেমনে জানিলে? আমি বৃন্দাবনে যাই কেমনে জানিলে? বলি আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলে? দাদা, আরে তুমি কেমনে জানিলে আমি যে বৃন্দাবনে যাচ্ছি? তা তুমি কেমন করে জানলে? নেতাই চান নিচের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ও দাদা, কথা বলছো না কেন? বলো বলো। নেতাই চান মনে মনে ভাবছে, যদি বলে দিই এটা শান্তিপুরের পথ, তাহলে এখান থেকে তো চলে যাবে। আর তুমি তোর দাও, তুমি কেমন করে জানলে? তুই তো একা একা চলে যাচ্ছিস। ছোটবেলা থেকে দুই ভাই হরিনাম প্রচার করেছি, একসঙ্গে খেলেছি, নেচেছি, গেয়েছি। আমি কি একলা একলা থাকতে পারি? হ্যাঁ, আমি ভাবলাম তুই বৃন্দাবনের পথ তো তুই চিনিস না, জানিস না, তোকে আমি পথ চিনে নিয়ে যাব। ঠিক বলেছো দাদা, আমি বৃন্দাবনের পথ চিনি না, তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলে। আসলে জানিস ভাই, বৃন্দাবনে আমিও যাব না, আর বৃন্দাবনে তুমিও যাবে না। যাবে কি? আপনি বৃন্দাবনে চলে গেলেন, আপনার মনটা সংসারের মধ্যে থাকলো, বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে বাবা? দেহটা সংসারের মধ্যেই থাক, আর মনটাকে পাঠিয়ে দে বৃন্দাবনে। তুইও যাবি না, আর আমিও যাব না, যাবে আমাদের মন। উড়ি চলে রে আমার মন, যমুনা পুলিনে সেথা শ্রীমধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি চলে রে আমার যমুনা পুলিনে সেথা মধুর ওরে চলে রে আমার মন আমার
যমুনা নিতাই গৌর হরি হরি বল। হরি বল। শ্রী যমুনা শ্রী যমুনা পুলিনে শ্রী মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন সেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মন মধুর বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন সেথায় গিরিধারী গোপীরা মদন মোহন সেথায় গিরিধারী গোপীনা মদন মোহন যমুনা পুলিনে মধুর বৃন্দাবন চল চল ওরে মন চল রে আমার মন সবাই বলুন তাই গৌর হরি হরি বল পুলিনে তাই গৌর হরি বল হরি বল মধুর বৃন্দাবন মন মনোরে মনোরে মন আমার শ্রী মধুর বৃন্দাবন